নমস্কার বন্ধুরা, আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। আপনারা কেমন আছেন? আপনারাও খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আমিও খুব ভালো আছি। তো আমি সকাল সকাল ফুল তুলতে এসে গিয়েছি। আজকে আমাদের এখানে শীতলা মায়ের পুজো, তো এই জন্য আমি সকাল সকাল ফুল তুলতে এসে গিয়েছি স্নান টান করে নিয়ে। তো এগুলো হচ্ছে জবা ফুল, তো আমি জবা ফুলগুলো কতগুলো তুলে নিলাম। আর এগুলো হচ্ছে অপরাজিতা ফুল। তো গাছ থেকে আমি একটা করে ফুল তুলে নিলাম। আর আমাদের এখানে নিয়ম আছে যে মায়ের আজকে পুজো দিতে হলে ভিক্ষা করে পুজো দিতে হবে। তো আমি সব কিছু পুজোর জোগাড় করে নেব। ফুলগুলো প্রথমে তুলে নিলাম, তারপরে মায়ের জন্য পুজোর জন্য থালা সাজাবো। তো থালা সাজিয়ে নিয়ে গিয়ে তারপরে ভিক্ষা মেগে নেব। 5টা কি 7টা বাড়িতে ভিক্ষা করতে হয়। তো আমি তারপর ভিক্ষা করে নিয়ে গিয়ে মায়ের পুজো দেব। তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, স্কিপ না করে। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। এবং আপনারা এই ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক অ্যান্ড অনেক অনেক শেয়ার করবেন। তো পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমি আজকে কী করি। তো আমি সব ফুলগুলো তুলে নিয়েছি, তারপর এসে ফলগুলো আমি ধুয়ে নিচ্ছি। ধুয়ে নিয়ে থালায় সাজিয়ে নিয়ে যাব। একটা একটা করে ফল আমি সব ধুয়ে নিয়ে চলে এসেছি। তারপর আমি ওই ঝুড়িটাতে ফলগুলো সাজিয়ে নেব। সাজিয়ে নেওয়ার পর ভিক্ষা করে মায়ের আজকে পুজো দেব। তো আমাদের মা এখানকার খুব জাগ্রত মা, মনোবাঞ্ছা পূর্ণ করেন। যে যা চায় মা তারই কামনা পূরণ করেন। পুজোর জন্য থালা নিয়ে নিচে চলে যাব। তারপরে সবাই বাড়িতে তো ভিক্ষা নিতে আসে। এই জন্য আমি কিছুটা চাল নিচে সিঁড়ির ধাপের মধ্যে রেখে দিয়েছি। তো ওখান থেকে আমি কিছুটা চাল আমি ছোট্ট একটা ঘটি নিয়েছি। তো
মন্দিরের সামনে এসে পৌঁছে গেছি। তো এই শীতলা মায়ের মন্দির, আর এখানে চাঁদা কাটা হচ্ছে। তো আমাকে ওখানে চাঁদা দিতে হবে। তো আমি এখান থেকে চাঁদাটা দিয়ে আর একটা কুপন নিয়ে নিলাম, আর এখানে চাল ছিল এখানে ঢেলে দিলাম। ঢেলে দিয়ে পুরোহিত মশাই পুজোর সব কিছু জোগাড় করছেন। তো ওখানে আমার এই থালাটা রেখে দিলাম। তারপর প্রণাম টনাম করে নিয়ে আমাকে থালাটা ফিরিয়ে দিলাম পুজোর জন্য। পুজো জোগাড় করে রেখে দিচ্ছেন। তারপরে মোটামুটি এখন আর এখানে কিছু কাজ নেই, ওনারা ওনাদের মতো পুজো করবেন। তো এখানে গোত্র আর নাম বলে পুজো দেওয়া হয়। তো এখানে যখন চাঁদা কাটতে হয় এখানে নাম বলে দিতে হয়, আর কি গোত্র বলে দিতে হয়। তো বলে দেওয়ার পর ওনারা কুপন লিখে রাখেন। লিখে রাখার পর পুজো হয়। তো আমি এখানে মাকে ধূপ দেখিয়ে নিলাম। শিব মন্দির, শীতলা মন্দির, দুটো মন্দিরই পাশাপাশি আছে। মা শীতলাকে এখানে ধূপ দেখিয়ে প্রণাম করে শিব মন্দিরে পূজা প্রণাম করার জন্য। তো এই আমি সকালবেলা গিয়েছিলাম, এই জন্য সেরকম একটা ভিড় নেই, একেবারে উপরে আসছি। আর মন্দিরের ভিতরে গিয়ে থালা রেখে দিচ্ছি। শীতলা মায়ের মন্দির প্রণাম করে চলে আসলাম শিব মন্দিরে। যার যেমন ইচ্ছে হয় যতক্ষণ খুশি মনোবাঞ্ছনা পূর্ণ করার জন্য সে সেখানে নিজের মতো এসে ফুল, বেলপাতা যা কিছু উপকরণ লাগে নিজের মতো নিজে